বিগত 10 ফেব্রুয়ারি 2024-এ আমবাসা থানার পুলিশ ধর্মনগর থেকে আগরতলা আসার পথে আমবাসা বেদবাগান নাকা পয়েন্টে একটি ট্রাক চেকিং করে সিজ করে 100 কেজিরও বেশি ইয়াবা ট্যাবলেট। সঙ্গে গ্রেপ্তার করা হয় ড্রাইভার ও সহযোগী দুজনকে। পরবর্তী সময়ে আসামিদের পুলিশ রিমান্ডের দেওয়া হয় আদেশ। জিজ্ঞাসাবাদে আরো 5 জনের নাম বলে আসামিরা। তাদের মধ্যে আসাম থেকে 2 জনকে গ্রেপ্তার করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে সোনামুড়া 2 জনের নাম জানায় তারা। এদের মধ্যে সাদ্দাম হোসেনকে সোনামুড়া থেকে গ্রেপ্তার করে পুলিশ। গত 15 মে আসামি শামীম উদ্দিনের জন্য জামিনের আবেদন করা হয় হাইকোর্টে। মাননীয় বিচারপতি কেস রেকর্ড তলব করে এর 29 মে তারিখ ধার্য করা হয় শুনানির দিন। তদন্তকারী অফিসার মাননীয় আদালতের আদেশ অনুযায়ী গত 28 মে হাইকোর্টে পাবলিক প্রসিকিউটর রাজু দত্তের বাড়িতে দিয়ে আসে কেস ডায়েরি। গত 29 মে শুনানিতে সরকারের পক্ষে অংশগ্রহণ করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর রাজীব সাহা। মাননীয় বিচারপতি কেস ডায়েরি চাইলে তদন্তকারী অফিসার কেস ডায়েরি জমা দেননি বলে আদালতকে জানিয়ে দেয় অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর। এই মামলায় তদন্তকারী অফিসার কোর্টের আদেশ মতো গত 28 মে পিপি হাইকোর্টের চেম্বারে সিডি দিয়ে আসলেও এই সিডি পেশ করা হয়নি আদালতে। কারণ কেস ডায়েরি পেশ না করলে আসামির জামিন দিয়ে দিতে পারে মাননীয় আদালত। আর সিডি না পেশ করার ফলে যদি জামিন দেয় তাহলে বড় অঙ্কের ফায়দা তুলতে পারে এক পক্ষ। এই মামলায় ইতিমধ্যে একজন আসামিকে আদালত অস্থায়ী জামিন দিয়েছে কেস ডায়েরি না থাকায়। বিষয়টি নিয়ে নানা কথা চাউর হচ্ছে আদালতে। ত্রিপুরা হাইকোর্টে এই মামলার পরবর্তী তারিখ ধার্য হয়েছে 27 জুন 2025। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য 30 কোটি টাকারও বেশি বলে উঠে এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। যাকে অস্থায়ী জামিন দেওয়া হয়েছে সেই আসামির নাম শামীম উদ্দিন। একজন জামিন পেয়ে যাওয়ায় একই শর্তে ধৃত অন্য আসামিদেরও জামিনের আর্জি পেশ হয়েছে বলে উঠে এসেছে সংবাদ মাধ্যমে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।